নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপের দুটি সুস্বাদু রেসিপি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 1 চা চামচ জিরা দেব। তারপর কেটে রাখা তরকারিটা জিরার উপরে আস্তে করে ছেড়ে দেব। স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদের গুঁড়া। এবার এপিট এপিট নাড়া দিয়ে এগুলো ভালো করে ঘুটে নেব। কেটে রাখা পেঁপেগুলো আমি এবার অন্য পাশে বসিয়ে দেব। স্বাদ মতন লবণ দিলাম, 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। জলটা আমাদের সামান্য পরিমাণ দিতে হবে। পেঁপেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি পরিমাণ মতন জল দেব। জলটা একটু বেশি দিতে হবে যাতে ভালোভাবে পেঁপেটা সিদ্ধ হয়ে আসে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। এবার আমি এতে কিছু সরিষা দেব। ঘ্রাণের জন্য আমি কিছু কাগজি লেবুর পাতা দেব। সিদ্ধ করে রাখা পেঁপেটা এবার আমি এর ভিতরে ছেড়ে দেব। হালকা করে নাড়াতে হবে যেন তলে না লাগে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন পেঁপেগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা প্রায় শেষ। এবার এতে আমি কিছু গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব।
পেঁপের শুক্তোটি হালকা জালে সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। শুক্তোটি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ আমি আপনাদেরকে দেখালাম নিরামিষ রুটি রেসিপি। আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।